আমি রব্বুল আলামিনের কথাগুলো নির্দেশনের মধ্যে এটাও একটা নির্দেশন। আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, এটাও একটা নির্দেশন যে তোমাদের শান্তির জন্য তোমাদের মধ্য হইতে আমি আল্লাহ তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করে দিয়েছি। দুনিয়ার পুরুষরা, দুনিয়ার পুরুষরা, আমি রব্বুল আলামিনের কথাগুলো নির্দেশনের মধ্যে এটাও একটা নির্দেশন। আমি আল্লাহ তোমাদের মধ্য হইতে অপুরুষরা তোমাদের শান্তির জন্য, তোমাদের মধ্য হইতে তোমাদের শান্তির জন্য আমি আল্লাহ স্ত্রী সৃষ্টি করে দিয়েছি। আমার প্রাণের বন্ধুরা, সূরা নিসার প্রথম নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন কিভাবে স্ত্রী সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষরা, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আন খালাকাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একজন মানুষ হইতে সৃষ্টি করেছে। কয়জন মানুষ হইতে সৃষ্টি করেছেন? ওনার নাম কি বলেন তো দেখি? সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি একজন মানুষ হইতে তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, উনার থেকে আমি জোড়া সৃষ্টি করেছি, স্ত্রী সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষরা, এই দুইজন হইতে বহু নর নারী দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। তাহলে আল্লাহ একজন পুরুষ থেকে জোড়া সৃষ্টি করেছেন, সাইয়েদনা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।